নমস্কার, আমি বাপিদা। আর এই ভিডিওটা দেখছেন আমার মোবাইল থেকে। আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একমাত্র যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য। আমি ফেসবুকে অনেকের পোস্ট দেখি, লাইক করি, কমেন্ট করি, যেটা ভালো লাগে, যেরকম দেখি সেরকমভাবে কমেন্ট লাইক করে থাকি। তো এই কাজগুলো করতে করতে কিছু কিছু জিনিস আমার চোখে পড়ে, সেইটার উপরে আজকের মূলত এই ভিডিওটা বানানো। এই 4টি ভুল আপনারা আপনাদের প্রোফাইল থেকে করা বন্ধ করে দিন, না হলে ফেসবুক থেকে মনিটাইজেশনও পাবেন না আর টাকা আর্নও করতে পারবেন না। আমরা প্রত্যেকেই আশাবাদী, ফেসবুকে ভিডিও বানিয়ে কিছু না কিছু টাকা ইনকাম করার জন্য আমরা ভিডিও তৈরি করি। তো সেই আশা রেখে আমি মেন পয়েন্টে চলে যাই। এক নম্বর পয়েন্ট হলো, এই ভুলটা কখনোই করবেন না। দেখবেন, আমিও দেখেছি যে অনেকে নিজের ফটো প্রোফাইল পিকচারে দেওয়ার পরে নিজেই লাইক করে দেয়। এই নিজের লাইক করাটা বন্ধ করুন। ফেসবুকের যে এআই সিস্টেম আছে, সেই এআই সিস্টেমটা বুঝে যায় যে আপনি নিজের ফটোকে নিজেই লাইক করেছেন, আর এইটা করার ফলে আপনার প্রোফাইলের রিচ কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে। ফেসবুক আপনার প্রোফাইলের অন্য ভিডিওগুলোকে আর অন্য কারোর কাছে পৌঁছাবে না। আর একটা জিনিস করেন প্রোফাইল থেকে, সেটা হলো নিজের ভিডিও নিজের প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছেন বা পেজ থেকে শেয়ার করে দিচ্ছেন, সেটাও করবেন না। দ্বিতীয় পয়েন্টটা হলো, কমেন্টে অনেক সময় লিখছেন ফলো দিন, আমি আপনাকে ফলো ব্যাক দেবো। এই ফলো ব্যাক দেওয়া কথাটা বলা যাবে না। ফেসবুকের এআই সিস্টেম এটা রিড করে নেয়, রিড করে বুঝে নেয় যে আপনি কারোর কাছ দিয়ে ফলো চাইছেন, ফলো দিতে বলছেন, আর সে ফলো দিচ্ছে। এক্ষেত্রে দুজনের প্রোফাইলেই লস। হ্যাঁ, এটা বুঝতে গেলে আমার কথাগুলো পুরোটা মন দিয়ে বুঝতে হবে কেন লস। এটার প্রথম কারণ হচ্ছে যে আপনি যখন আপনার প্রোফাইল থেকে বলছেন অন্য কাউকে ফলো দেওয়ার কথা, সে হয়তো ফলো দিয়ে দিচ্ছে, তার হয়তো আপনার ভিডিওগুলো দেখে একবার দুবার দেখলো, দেখার পরে ভালো লাগলো, দেখলো, পরবর্তীতে আর ভালো লাগছে না, দেখছে না। সেই ক্ষেত্রে ওই ফলোয়ার্সদের আপনার কোনো আর কাজ নেই, কারণ সে যদি আপনার ভিডিও না দেখে তাহলে ফেসবুকও বুঝতে পারবে যে আপনার ভিডিওটা দেখছে না, তাহলে অটোমেটিকলি আপনার ভিডিওর রিচ পড়ে যাবে, এঙ্গেজমেন্ট পড়ে যাবে। সুতরাং এই ফলো টু ফলো করতে বলার গল্পটা বন্ধ করুন, এটা বলা যাবে না। এবার চলে যাই তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টটা হলো, অনেকের প্রোফাইলে ঢুকে ভুলভাল কমেন্ট করে, বাজে কমেন্ট করে। তো বাজে কমেন্টগুলো উল্লেখ করার আমার দরকার নেই। কাউকে ভুল কমেন্ট করবেন না, ভিডিও রিলেটেড কমেন্ট করুন। এতে যে কমেন্ট করছে তারও লাভ আছে, আর যে কমেন্ট পাচ্ছে তারও লাভ আছে। এইটাও একটা বড় ব্যাখ্যা, এটাও বুঝতে গেলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। এটার ব্যাখ্যাটা হচ্ছে, আপনি যখন কাউকে লাইক দিচ্ছেন বা কমেন্ট করছেন, তখন আপনার প্রোফাইলটা অন্য কারোর কাছে হাইলাইট হচ্ছে, আপনার কমেন্টটা কেউ পড়ছে। দেখবেন কমেন্টের মধ্যে অনেক সময় পাশ দিয়ে রিয়াকশান দেয়, লাইক রিয়াকশান দেওয়া যায়, লাভ রিয়াকশান দেয়। হ্যাঁ, কমেন্টটা ভালো হলে, ভালো কমেন্ট লিখলে আপনার একটা রিয়াকশান মানে অনেকেই দেয়। তাহলে এই রিয়াকশান যে দিচ্ছে, এই রিয়াকশান দেওয়ার ফলে ফেসবুকের থেকে বোঝা যাচ্ছে যে আপনি একটা ভালো কমেন্ট করার মানুষ। তো আপনার ভিডিওটাকে, আপনার প্রোফাইলের ভিডিওটাকে ফেসবুক অটোমেটিকলি রিচ বাড়িয়ে দেবে যে আপনি কারোর ভালো করছেন, ভালো কমেন্ট করেছেন।
আর যাকে কমেন্ট করছেন তার তো অবশ্যই ভালো হবে। ফেসবুকের এআই সিস্টেমগুলো এইগুলো যথাযথভাবে লক্ষ্য করে। সুতরাং ভুল কমেন্ট করা বন্ধ করুন, ভুল রিয়াকশান দেওয়া বন্ধ করুন। যেখানে লাভ রিয়াক্ট দেওয়ার দরকার সেখানে লাভ রিয়াক্ট দিন, যেখানে লাইক রিয়াক্ট দেওয়ার কথা সেখানে লাইক দিন, যেখানে দুঃখজনক ঘটনা সেখানে দুঃখের রিয়াক্ট দিন। বুঝে রিয়াকশান দিতে হবে। চতুর্থ পয়েন্টটা একটু বড় পয়েন্ট, সেটা বিস্তারিত না বললে আপনারা বুঝতে পারবেন না। আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য আমি, ধরুন আপনি কারোর ভিডিও দেখছেন, ভিডিওটা দেখে আপনার ভালো লেগেছে, ভিডিওটার থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, তাহলে ফেসবুক কি বুঝছে, ফেসবুকের এআই সিস্টেম কি বুঝছে, যে এই ভিডিওটা কোনো একটা মানুষ দেখেছে, দেখে আপনি কি করলেন, আপনি ফেসবুকের ভিডিওটা দেখে স্ক্রল করে চলে গেলেন, সেটাতে কোনো রিয়াকশান দিলেন না, লাইক দিলেন না, কোনো কমেন্ট করলেন না। সেক্ষেত্রে কী হবে, ফেসবুকের এআই সিস্টেমটা বুঝবে যে আপনি এমন কিছু ভিডিও দেখলেন যে ভিডিওটার থেকে আপনি উপকার নিলেন, অথচ আপনি সেই উপকারের পরিবর্তে তাকে কোনো কমেন্ট দিলেন না, তার ভিডিওটা লাইক করলেন না, শেয়ার করলেন না। এক্ষেত্রে ফেসবুকের এআই সিস্টেম সেই যে ব্যক্তিটির ভিডিওটি আপনি দেখেছেন তার রিস্কটা পড়ে যাবে। আর ফেসবুক এটাও বুঝে যাবে এআই সিস্টেম যে আপনি তাকে কোনো রিয়াকশান দেননি, কোনো শেয়ার করেননি, কোনো কমেন্ট করেননি। তাহলে কি হলো, আপনার রিস্কটাও পড়ে যাবে। এটি হচ্ছে অরিজিনাল ম্যাটার। সেই জন্য আপনি দেখবেন আমার প্রোফাইল থেকে অনেক মানুষের কাছে রিয়াকশান যায়, কমেন্ট যায়। আমি সারাদিনে ভিডিও খুব অল্প বানালেও ভিডিও বেশি দেখলেও আমি প্রত্যেকের ভিডিওতে কিছু না কিছু কমেন্ট করি, কিন্তু একেবারে খারাপ ভিডিওতে তার কমেন্ট করতে যাব না। তো ভালো ভিডিও হলে আমি সবাইকে কমেন্ট করি, লাইকও করি। তো এটি হচ্ছে মেন ব্যাপার। এই ব্যাপারগুলো যদি আপনারা মেনটেন করে না চলেন, পরবর্তীকালে একটা ভিডিও থেকেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন না। সুতরাং আপনি সাবধান হয়ে যান, সাবধান হয়ে গিয়ে আমার এই 4টি কাজগুলো করা বন্ধ করে দিন। দেখবেন আপনাদের রিচ, এঙ্গেজমেন্ট অটোমেটিক বেড়ে গেছে। তাহলে কি বুঝলেন, অন্যের ভিডিও বেশি করে দেখুন, অন্যের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, অন্যের ভিডিওতে কমেন্ট করুন, অন্যের ভিডিওতে রিয়াকশান দিন, যেটা এক্স্যাক্ট রিয়াকশান দেওয়ার দরকার সেটাই দিন। যে কমেন্টটা করলে ওই ভিডিওর সাথে মিলে সেই কমেন্টটা করুন। আর ভালো লাগলে শেয়ার করলে আপনার প্রোফাইলের জন্য কোনো রকম কোনো ক্ষতি হবে না, এটার গ্যারান্টি আমি দিলাম। অন্যের ভিডিও নিজের প্রোফাইল দিয়ে শেয়ার করলে তার কোনো ক্ষতি হয় না। অন্যের ভিডিও বেশি করে দেখুন, অন্যের ভিডিও দেখলে আপনার রিচ কমবে না, আপনার রিচ বাড়বে, যেটা আমার প্রোফাইল থেকে হয়েছে। অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন, অন্যের ভিডিওতে লাইক দেবেন। যদি সেই ভিডিওটা আপনার জন্য কোনো উপকারী হয়ে থাকে তাহলে সেই ভিডিওটা আপনার প্রোফাইল থেকে শেয়ার করতে পারেন। এটাই ছিল মেন বক্তব্য। আর এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম বাপিদা। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে আরও ভিডিও আসছে, হয় কোনো মিউজিক ভিডিও, না হয় বাগধারা, না হয় প্রশ্ন, না হয় গান। নমস্কার।